নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কালচক্র। বন্ধুরা, সংকট যদি আপনাদের জীবনে চলে আসে অথবা সংকট যদি আপনার জীবনটাকে গ্রাস করে নেয়, তাহলে আপনারা কি করবেন? সংকট জীবনে যদি আসে তাহলে আপনারা ঠিক মতন বাঁচতে পারবেন না। দুশ্চিন্তা আপনাদের জীবনকে প্রচণ্ডভাবে ঘিরে ফেলবে। তো এই জন্য বন্ধুরা, আপনারা নিয়ম মেনে যদি হনুমানজির পুজো প্রতি মঙ্গলবার এই জ্যৈষ্ঠ মাসে করতে পারেন, তাহলে পরে আপনাদের সংকট অনেকাংশে কেটে যাবে। আপনারা একটা শান্তির জীবন উপলব্ধ করতে পারবেন। তো বন্ধুরা, মূল টপিকে যাওয়ার আগে প্রতিদিনের মতন আবার আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপনাদের সামনে যখন আপলোড করব, তখন আপনাদের কাছে নোটিফিকেশনটা গিয়ে পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে উপকৃত হন। এছাড়াও বন্ধুরা, অবশ্যই করে এই ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, যাতে করে অন্য মানুষেরা এই ভিডিওটি দেখে উপকার পায়। তো বন্ধুরা, আজ বলবো এই সংকটমোচন হনুমানজিকে যদি আমরা মঙ্গলবার দিন, এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে, প্রত্যেকটা মঙ্গলবারে আমরা যদি পুজো করি, তাহলে আমাদের জীবন থেকে সংকট দূরে যাবে। এই কারণ হচ্ছে হনুমানজির আরেক নাম হচ্ছে সংকট মোচন। সেই কারণে হনুমান চাল্লিশায় বলাই আছে যে সংকট থেকে দূর করার জন্যে হনুমানজির আরাধনা করা একান্তইভাবে আমাদের উচিত। এটা হনুমান চাল্লিশাতেই শ্লোকগুলোর মধ্যেই বলা আছে। তো বন্ধুরা, হনুমানজি অ্যাকচুয়ালি আমাদের পথপ্রদর্শক এবং আমাদের বন্ধুর মতো। কারণ তিনি রামচন্দ্রের কাছ থেকে আশীর্বাদ পেয়ে চারটে যে আমাদের যুগ আছে, সেই চারটে যুগেই তিনি বিরাজমান। আপনারা এই গল্পগুলো জানেন। তো সেই কারণে আমরা হনুমানজিকে যদি ডাকি এবং হনুমানজিকে সুন্দরভাবে পুজো করতে পারি, তাহলে পরে আমাদের সংকট দূর হয়ে যাবে। কারণ ভক্তি মানুষের এমন একটি জিনিস, সে ভক্তি ভরে যদি মানুষ সব কিছু নিবেদন করতে পারে, হনুমানজিকে যদি কিছু উপাদান আমি বলে দেবো, এইগুলো যদি ভক্তি ভরে ঠিকঠাক নিয়ম অনুযায়ী আপনারা যদি নিবেদন করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে সংকট দূর হয়ে যাবে, আপনাদের ঋণের বোঝা দূর হয়ে যাবে, আপনাদের মানসিক যে চাপ, অশান্তি, পারিবারিক অশান্তি, বন্ধু বান্ধবদের সাথে অশান্তি, অফিস কাছারিতে অশান্তি, এই অশান্তিগুলো আপনাদের আর জীবনে থাকবে না। এগুলো সবই আপনাদের দূর হয়ে যাবে। এই মঙ্গলবার দিনকা আপনারা যদি হনুমানজিকে পুজো করেন, তাহলে পরে আপনাদের সংকটের সাথে সাথে যদি আপনাদের গৃহদেবতা কোনো কারণে অসন্তুষ্ট হয়, সেই গৃহদেবতার অসন্তুষ্ট আপনাদের কেটে যাবে, যার ফলে বাস্তুতে একটি ইতিবাচক প্রভাবও আপনাদের পড়বে। কারণ হনুমানজি অমরত্ব লাভ করেছিল। তাই ভক্তরা বিশ্বাস করে যে এই মর্তলোকে একমাত্র তিনিই কালজয়ী এবং তিনি আছেন এবং থাকবেন সদা বন্ধুর মতন আমাদের পাশে। তো সেই কারণে বন্ধুরা, আপনারা মঙ্গলবার দিনকে হনুমানজির পুজো করুন। হনুমানজির পুজোর জন্য এই জ্যৈষ্ঠ মাসটা শ্রেষ্ঠ। তার কারণ কি? প্রথম রামচন্দ্রের সাথে যখন হনুমানজির সাক্ষাৎ হয়, সেই মাসটি ছিল এই জ্যৈষ্ঠ মাস। সেই কারণে এই জ্যৈষ্ঠ মাসে হনুমানজিকে পুজো করা সব চাইতে ভালো। আমরা সবাই জানি শ্রীরাম হচ্ছে বিষ্ণুর অবতার এবং হনুমানজি হচ্ছে রুদ্রের অবতার। এই ভগবান বিষ্ণু আর রুদ্রের এই মহামিলন ঘটেছিল
এই জ্যৈষ্ঠ মাসে। তাই এই জ্যৈষ্ঠ মাসের রোজ মঙ্গলবার, যে কটা মঙ্গলবার পরে সে কটা মঙ্গলবারে আমরা যদি হনুমানজিকে কিছু ফুল অর্পণ করি, এছাড়াও লাড্ডু ভোগ দিয়ে আমরা যদি মন থেকে যদি পুজো করি, তাহলে পরে আপনাদের জীবন থেকে যেমনভাবে সংকট দূর হবে, তেমনিভাবে আপনাদের মন প্রাণ শান্তিতে ভরে উঠবে। তো কিভাবে এই মঙ্গলবার দিন হনুমানজির পুজো করবেন আপনারা? জ্যোতিষশাস্ত্র মতে ঘরে হনুমানজির পঞ্চমুখী ছবি রাখা খুবই শ্রেষ্ঠ। অতএব আপনারা একটি পঞ্চমুখীর হনুমানজির ছবি আপনারা ঘরে নিয়ে আসুন। সেই ছবিতে আপনারা লাল জবা ফুলের মালা নিবেদন করুন। এছাড়াও মেটে সিন্দুর আপনারা হনুমানজির কপালে অনামিকা আঙ্গুল দ্বারা ফোঁটা লাগিয়ে সেই ফোঁটা আপনারা নিজেদের কপালে দিন এবং হনুমান চালিসা আপনারা পাঠ করুন। দেখবেন আপনাদের জীবন থেকে যেমনভাবে সংকট দূর হয়ে যাচ্ছে, তেমনিভাবে মন প্রাণ গৃহ সব শান্তিতে ভরে উঠছে। তো এইগুলো আপনারা নিয়ম নিষ্ঠা মেনে করুন, দেখবেন আপনাদের জীবন থেকে সংকট দূর হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আগামী দিন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। অবশ্যই করে বন্ধুরা, যেসব দর্শকেরা এখন আমার এই চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি যখনই নতুন এরকম কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায় এবং আপনারা ভিডিওটি দেখে উপকার পান। এছাড়াও বন্ধুরা, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেভাবে আমাকে অনুপ্রাণিত করে, তেমনি অন্য মানুষের কাছেও এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পৌঁছে দেয়। তারা এই ভিডিওগুলো দেখে তাদের নিজেদের জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।